মহিলাদের নারীদের আসনের সংখ্যা যেমন আমরা বলেছি 50 থেকে 100-তে উন্নীত করার ক্ষেত্রে আমরা একমত, কিন্তু সেটা বিদ্যমান পদ্ধতিতেই মনোনয়ন হবে, সেটা আমরা আমাদের প্রস্তাবে বলেছি। বাট এইটা আমরা বলেছি যে নেক্সট পার্লামেন্ট গঠন হওয়ার পরে যখন 300 ডাইরেক্টলি নির্বাচিত হবে এবং সংসদের সংশোধনী গৃহীত হলে বর্তমানের 50 এবং প্লাস আরও 50 নিয়ে যে 100 গঠিত হবে, সেই 400 সদস্য বিশিষ্ট সংসদে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে কোন পদ্ধতিতে তার পরবর্তী সংসদে নারীদের নির্বাচনটা নারী আসন নির্বাচনটা হবে, সেটা তখন সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। বর্তমানের জন্য এক্সিস্টিং পদ্ধতি আমরা মনে করেছি যে অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে ন্যূনতম বয়স 21-এর ক্ষেত্রে আমরা দ্বিমত। আর প্রাইম মিনিস্টারের ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য যেটা আর্টিকেল 70-র কথা বলা আছে এবং সংসদের সদস্যদের স্বাধীনতা বাড়ানোর জন্য যে কথাগুলো বলা আছে, এটা বিগত দিনে আমরা আলাপ করেছি, আজকে যদি আবার করি তাহলে আলাপ দীর্ঘ হয়ে যাবে। যে আর্টিকেল 70-তে সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা শুনেছি আস্থা বিল এবং অর্থ বিলের ক্ষেত্রে প্রায় সবাই একমত, কিন্তু রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে এবং সরকারের স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থে আমরা 4টা বিষয় উল্লেখ করেছি: অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে, তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না। এখন অন্যান্য স্থায়ী কমিটির বিষয়ে আসছে। স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসাবে বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে সকলগুলো নিয়োগ করার জন্য যে প্রস্তাব দিয়েছিল, আমরা বলেছি এটা বাস্তবায়ন নয়, এটা সংসদের প্র্যাকটিসের উপর এবং সংসদ সদস্যদের সংসদের উপরে ছেড়ে দেওয়া উচিত। তবে আমরা এইভাবে একমত হয়েছি যে কিছু কিছু সংসদীয় কমিটির, স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে, যেমন পাবলিক আন্ডারটেকিং কমিটি, তারপর রিলিজ কমিটি বা সরকারি প্রতিষ্ঠান কমিটি, এই জাতীয় কিছু কিছু কমিটি আমরা বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচন করা যায়, এই বিষয়ে আমরা একমত হয়েছি। তবে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন হবে।